তো ওই লোকটা সাঁতার ফেরে এসে উম, হুজুরকে মৌলানা ইমামউদ্দিন বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যায়। তখন আমি বললাম যে আপনি তো কাহিনী বললেন, আমি ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করার উপায়টা কি? তো আমি তো জানি না কোথায় কিভাবে থাকেন। তখন বললেন যে উনি প্রতি রবিবারে ময়মনসিংহ বাসায় বসেন এবং লোকদের সঙ্গে সাক্ষাৎকার দেন, আলাপ আলোচনা করেন, সবকিছু করেন। তো আমি বললাম ঠিক আছে। এরপরে আমি এক রবিবারে তার বাড়িতে সকালের দিকে যাই, দেখি মানুষের ভিড় আর সিরিয়াল দেখতেছে, দেখা সাক্ষাতের সিরিয়াল দেখতেছে। তা আমি তো বললাম যে আমি এই সিরিয়াল করে কতক্ষণ বসে থাকবো, আমার পক্ষে সম্ভব না। আমি ওই যে সিরিয়াল দেখতেছে তাকে বললাম যে ভাই আমার একটু অনুরোধ শুনবেন। উনি বললেন কি, যে আমি তো আপনার দোয়া তদবির নিতে আসিনি, ওনার সঙ্গে একটু বিশেষ ব্যাপারে সাক্ষাৎ করতে আসি। আমি শ্রীবর্দী কলেজের প্রফেসর, তার কাছে একটু অনুমতি নিয়ে আমার দেখা করা ভালো হতো। উনি ভিতরে গিয়ে হুজুরের কাছে বললে হুজুর অনুমতি দিচ্ছেন, সিরিয়াল ছাড়াই প্রথমেই অনুমতি দিচ্ছেন। আমি গেছি, যাইয়ে সালাম দিছি, সালাম বিনিময়ের পরে আমার পরিচয় জিজ্ঞাসা করছে। আমি তখন বললাম আমি শ্রীবর্দী কলেজের রসায়ন বিভাগের প্রফেসর, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে আসছি, আমি বিশেষ কিছু আলাপ করতে চাইছিলাম। তখন উনি বললেন, দেখলেন তো কত মানুষ, এখান তো এই মানুষ বসাই থেকে আপনার সঙ্গে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সাধারণত সোমবারের দিন অনেকের সঙ্গে, অন্যান্য যারা অন্য বিষয়ে আলাপ করতে আসে, আমি সোমবারের দিন সকাল থেকে ওই টাইমটা দিই রাজনৈতিক যে কোনো ব্যাপারে। তখন আমি বললাম যে তাহলে তো কালকে ছাড়া তো সম্ভব না। না, সম্ভব না, আপনি আমার থাকার জায়গা না থাকে আমার বাড়িতে থাকেন, কালকে সকাল থেকে আমি সঙ্গে আলোচনা করবো। তখন আমি বললাম না, ময়মনসিং আমার থাকার জায়গা আছে, আমি কাল সকালে আপনার এখানে আসবো। আমি সোমবারের দিন হুজুরের কাছে যাই সকালে, তিনি আমাকে নিয়ে বসেন, বসে আমার পরিচয় নিয়ে বিজ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমি বললাম যে আমি বিজ্ঞান কেমিস্ট্রি ছাড়া আর অন্য কিছু আমি বলতে পারবো না। তখন উনি বললেন যে আপনি আপনার আমি তো আলেম মানুষ, আমি ইসলামের যে কোরআন, এটা হলো আল্লাহর দেওয়া বিজ্ঞান, এর মধ্যে যা আছে এর সঙ্গে আর কোনো তুলনীয় কিছু নাই, মানুষ যা সৃষ্টি করছে তা এর তুলনায় কিছুই নেই। তখন উনি এই ই করলেন, কোরআনের আয়াত, বিভিন্ন আয়াত বললেন, বইলে সে আয়াতের উপরে ব্যাখ্যা করলেন এবং এই ব্যাখ্যা করতে থাকলেন। এর প্রাসঙ্গিক কিছু যা যা তার কাছে মানে ছিল উনি সেগুলোও বের করে দেখালেন। তারপরে এই যে আলাপ করতে করতে এত আমি তো যেমন 2বার চা আনলেন, চা খাইছি, কিন্তু এদের সময় যাইতেছে এইটা আমি বুঝে উঠতে পারতেছি না। তারপরে যখন আজান দিছে তখন আমার হলো যে তো হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো এখন আমার তো ট্রেনের টাইম হয়ে যায়। তা উনিও আজান দেওয়ার পরে উনিও বললেন যে আর তো আমি এখন আলাপ করতে পারতেছি না। তখন আমি তার কাছে বিদায় নিয়ে ইয়েতে আসি, বাড়িতে চলে আসি।